এবারে রয়েছে বছরের আলোচিত ঘটনা নিয়ে আমাদের বিশেষ আয়োজন আলোচিত 2013। বছর প্রায় শেষ, কদিন পর সূর্য উঠবে ইংরেজি নতুন বছরের। এবার তাই পেছনে ফিরে দেখার পালা, রাজনীতিতে কি রেখে যাচ্ছে বিদায় বছর 2013। এদেশে আওয়ামী লীগ ও বিএনপির দ্বন্দ্ব নতুন কিছু না হলেও নির্বাচনকে সামনে রেখে এবছর তা মাত্রা ছাড়িয়ে যায়। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন তৎপরতাও তাদের সমঝোতা নিয়ে আসতে পারেনি। আওয়ামী লীগ বিএনপির দ্বন্দ্ব, জামাতের তাণ্ডব আর নানামুখী গুজবে সারা বছর অনিশ্চয়তার আবর্তে ঘুরপাক খায় রাজনীতি। নতুন মেরুকরণ আনে গণজাগরণ মঞ্চ আর হেফাজতে ইসলাম। মানুষ খুশির রিপোর্ট। যা হবে সংবিধান মোতাবেক হবে, তার থেকে এক চুলও নড়া হবে না। এই আন্দোলনে আপনাদের চুল তো থাকবেই না, এলোমেলো হয়ে সব আপনারা দিশেহারা হয়ে যাবেন। বার্তা খুবই স্পষ্ট, কেউ কারো অবস্থান থেকে নড়ছেন না। বছরের মাঝামাঝিতে দুই নেত্রীর এমন বক্তব্যে বোঝা হয়ে যায় বাদবাকি দিনগুলোর ভবিষ্যৎ। শুরু হয় ক্ষমতায় যাওয়া এবং টিকে থাকার আওয়ামী লীগ ও বিএনপির পুরনো লড়াই। রাজনীতির নামে অবরুদ্ধ করা হয় জনগণকে। পাশাপাশি চলতে থাকে দশম জাতীয় সংসদের একতরফা নির্বাচনের সব আয়োজন। সমঝোতা হলে অনেক কিছু সম্ভব। আসসালামু আলাইকুম ভাই। জি ভালো আছি, আপনি ভালো আছেন? সমঝোতা দূরে থাক, দুটি রাজনৈতিক দলের মধ্যে আলোচনার কোনো উদ্যোগও এবছর কার্যকর হয়নি। অক্টোবরে বিরোধী দলের নেত্রীর কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন তিক্ততার মাত্রা শুধু বাড়িয়েছিল। বছরের শেষ দিকে জাতিসংঘের দূত অস্কার ফার্নান্দেজ তারানকোর উপস্থিতিতে দুই দলের শীর্ষ নেতারা বৈঠকে বসলেও কোনো সমঝোতা হয়নি। ওনারা পয়েন্ট দিচ্ছে, আমরা পয়েন্ট দিচ্ছি। দলের নীতি নির্ধারণী যে ফোরাম আছে সেখানে আলোচনা করব। নির্বাচন করতে হবেই, নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের বিকল্প পথ নেই। তবে এসবের মাঝেও এরশাদের জাতীয় পার্টির নানা রকম ডিগবাজি নাটক এবছরের রাজনীতিতে নিঃসন্দেহে ভিন্ন মাত্রা যোগ করে। আমি আর নির্বাচনে যাব না, সব দল না আসলে। শেষ কথা আমার, শেষ কথা। এরশাদ কার বছরের শেষ প্রান্তে এসেও এটি স্পষ্ট হয়নি। তবে এসবের বাইরে বাংলাদেশ এবার তারুণ্যের অন্যরকম এক রাজনীতি দেখেছে, যা হয়তো বাঙালিকে আরো বহুদিন অহংকারী করে রাখবে। এরই ধারাবাহিকতায় শাহবাগকে প্রতিহত করার ঘোষণা দিয়ে মাঠে নামে হেফাজতে ইসলাম। কওমি মাদ্রাসা ভিত্তিক নতুন এই প্ল্যাটফর্ম পাল্টে দেয় রাজনীতির হিসাব নিকাশ। আবারও স্পষ্ট হয় বাংলাদেশের রাজনীতির পুরনো বিভাজন। তবে হেফাজতের আগে বছরের শুরুর মাস থেকেই যুদ্ধাপরাধীদের বিচার বানচালের দাবিতে রাজনীতির নামে তাণ্ডব করে জামাত শিবির। তারা রেল লাইন উপড়ে ফেলে, বিদ্যুৎ স্থাপনা পুড়িয়ে দেয়, থেতলে দেয় পুলিশের মাথা। এবছর আদালতের রায়ে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল হয়েছে জামাতে ইসলামের। এর ফলে জামাত দল হিসেবে কোনো নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। বছর শুরুর এই সহিংস রাজনীতি একবারই কিছুটা শান্ত হয় জুন জুলাইয়ে 5 সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে। বর্তমান সরকারের আমলে বড় বড় প্রায় সব নির্বাচন বয়কট করলেও রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল এবং গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিয়ে সবগুলোতেই জিতে যায় বিএনপি। কিছুটা শঙ্কামুক্ত হয় রাজনীতি। তবে এই অবস্থা খুব বেশি দিন স্থায়ী ছিল না। নির্বাচনের সময় নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন চাঙ্গা করে বিএনপির নেতৃত্বাধীন 18 দলীয় জোট। কঠোর হয় সরকার, আটক করা হয় জোটের শীর্ষ নেতাদের, উত্তপ্ত হয় রাজপথ। মানুষ ঘোষ, এটিএন বাংলা, ঢাকা।